প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন বা এখন ডিসপ্লেতে যেটা দেখছেন জংলি নেম ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট। দেখুন এটা ফেসবুক লাইটে এমন দেখাবে। দেন লং একটি প্রোফাইল কিভাবে আপনি ক্রিয়েট করবেন এই বিষয়ে সম্পূর্ণ ভিডিও হবে। দেন আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে দেখি। অফিসিয়াল অ্যাপসে প্রবলেমের কারণে নামটা এক সাইডে থাকার কারণে বায়োটা সুন্দর দেখা যাচ্ছে না। এখন আমরা চলে আসলাম মোবাইল ডিসপ্লেতে। এখন আমরা সরাসরি কাজ করে দেখাবো। আমরা ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করছি, আপনাকেও সাজেস্ট করবো ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করার জন্য। আমরা ফার্স্ট অফ অল ফেসবুক প্রোফাইলটা ভিজিট করে দেখবো যে আমাদের নামটা কেমন আছে, কারণ প্রুফ দেখানো লাগবে। তো দেখুন এমএসটি নাসরিন ইসলাম আইডির নামটা আছে। এখন আমরা এটা ভিআইপি নেম করব, মানে জংলি নেম করবো। এখান থেকে ব্যাক করতে হবে, ব্যাক করে আমাদের কাজটা স্টার্ট করতে হবে। বায়োটা আমরা সব কিছু দিয়ে দিব নতুন। এখানে ব্যাক করার পর উপরে 3 ডটে একটি টাচ করতে হবে। 3 ডটে টাচ করার পর এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন, এর উপরে একটি টাচ করতে হবে। সেটিংসে একটি টাচ করার পর এখান থেকে এমন ইন্টারফেস আসলে উপরে যে অপশনটা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন একটি টাচ, তারপরে এখান থেকে নেমের সাইডে এডিট অপশন একটি টাচ করতে হবে। তারপর আপনাদেরকে এই নামটা দুইটাই কেটে দিতে হবে। কেটে দিয়ে আমাদেরকে যেতে হবে। এখন আমি স্পিক করে চলে যাব নোটপ্যাডে, আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। টাইটেলের উপর টাচ করলেই দেখতে পারবেন, কিন্তু এখান থেকে কপি করতে পারবেন। আমি ফার্স্ট অফ অল ফার্স্ট নেমটা কপি করব। কপি করে ফার্স্ট ঘরে পেস্ট করব। এভাবে কপি করে নিয়ে এসে এখান থেকে যদি আপনি পেস্ট করেন, দেখুন এখান থেকে ভি লং প্রেস করলে পেস্ট হবে। যদি এখানে কিছু না থাকে বা আপনি ফাঁকা জায়গাটা ফার্স্ট ঘরের মধ্যে যদি লং প্রেস করে ধরে রাখেন তাহলে পেস্ট অপশন চলে আসবে। এভাবে লং প্রেস করে কপি করে এখানে পেস্ট করতে হবে। দেন কপি করা পেস্ট করা আশা করি বুঝছি। আর আপনি কিভাবে সিম্বলগুলো কপি করবেন সেটা এখনই বলে দিচ্ছি। এখান থেকে আপনি এটা কপি করুন। কপি করার পর এখানে আবার এটা পেস্ট করে দিন। পেস্ট করার পর কিন্তু এখান থেকে রিভিউ চেঞ্জের যদি আপনি টাচ দেন তাহলে কিন্তু কাজ হবে না, আপনাকে একটি ভিপিএন ইউজ করতে হবে। আমি এখন চলে যাব টস ভিপিএনের। টস ভিপিএনটা যদি ইউজ করতে চান অবশ্যই অল বক্সই ওপেন থাকবে। যদি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া একটা ভিডিও থাকবে, সেই ভিডিওটা দেখেন। দেখুন এখান থেকে কিন্তু কান্ট্রিগুলো লক থাকে যদি আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেন। এখান থেকে আমি স্পেন কান্ট্রিটা সিলেক্ট করব। আপনি যে কোনো ভিপিএনে স্পেন কান্ট্রিটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু নামটা অ্যাপ্রুভেল হবে, মানে নামটা নিয়ে নেবে। দেন আপনি স্পেন কান্ট্রিটা সিলেক্ট করার পর এখান থেকে কানেক্টের উপর টাচ করতে হবে। এমন হবে, এমন ঘুরবে, কানেক্টিংয়ে থাকবে। কানেক্টিং থাকলে এইভাবে এমন ইন্টারফেস আসলে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। দেন এখন আমরা আবার চলে যাব। দেখুন আমাদের নামটা কিন্তু ব্যাক হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমরা হচ্ছে নামটা আবার দিয়ে দেবো। এখান থেকে 3 ডটে যাব, তারপর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে এখান থেকে স্ক্রল ডাউন করে সেটিংস অপশনে টাচ করুন। সেটিংস অপশনে টাচ করার পর এখান থেকে উপরে যে অপশনটা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন একটি টাচ করুন। নামের সাইডে এডিট অপশনে একটি টাচ করুন। এখান থেকে আপনি নামটা কেটে দিয়ে আবার আগের মতো আমরা ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম সেম টু সেম কপি করে দেবো। আমাদের ভিপিএনটা অনই আছে, আমাদের ভিপিএনটা আর অন করার প্রয়োজন নেই। দেন আপনি সিম্বলগুলো কীভাবে কপি করবেন, এই ভিডিওর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করতে হবে। কপি করতে হলে এই ভিডিও শেয়ার অপশনে টাচ করতে হবে। দেখুন কপি অপশন আসবে, কপি অপশনে টাচ করে কপি করতে হবে। ক্রোম ব্রাউজারে চলে যান বা গুগলে চলে যান, গিয়ে যেখান থেকে আপনি কিছু লিখে সার্চ দেন সেই সার্চ বারে একটি টাচ করুন। তারপরে সেখানে আপনি এই লিঙ্কটা, যে লিঙ্কটা কপি করছেন সেটা পেস্ট করুন। সার্চ দিন, আপনার ভিডিওটা ওপেন হবে। টাইটেলের ওপর টাচ করলে আপনি সেখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে সিম্পলি যে কোনো কিছু কপি করতে পারবেন। দেখুন আমাদের নামটা কিন্তু অ্যাপ্রুভেল হয়ে গেছে। এখন যদি এখান থেকে পাসওয়ার্ডটা উঠিয়ে আমি যদি সেভ চেঞ্জে টাচ করি তাহলে কিন্তু সেভ চেঞ্জ হয়ে যাবে। দেন আমি এখন এখান থেকে পাসওয়ার্ডটা উঠিয়ে দেবো। আমাদের চ্যানেলে কিন্তু শুধু এই আইডিটাই না, অ্যাভেলেবেল ভিআইপি অ্যাকাউন্ট মেক ভিডিও আছে, অ্যাভেলেবেল স্টাইলিস্ট নেম আছে, জংলি নেম আছে। সেগুলো আপনি যদি প্রয়োজন পড়ে অবশ্যই চ্যানেলটি দেখে আসতে পারেন বা প্লে লিস্টগুলো চেক করতে পারেন। স্টাইলিস্ট ফেসবুক স্টাইলিস্ট নেম একটি প্লে লিস্টে আছে। দেখুন আমরা এখন প্রোফাইলে গিয়ে দেখব। ফেসবুক লাইটে কিন্তু এমন ইন্টারফেস আসে, আমি ফার্স্টে দেখেছিলাম। এখন আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর আমরা যে আমাদের আইডিটা লগ ইন করবো, এখন লগ ইন করে দেখবো আমাদের আইডিটা কেমন অবস্থায় আছে। দেন এখান থেকে আমি এখান থেকে লগ ইন অপশনই আসছে না। দেন এখান থেকে আমি টাচ করে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে দেখুন সবগুলা যে নামগুলো দেখছেন সবগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনি ঘুরে দেখে আসতে পারেন। দেন আমি আমার কাঙ্ক্ষিত আইডিটা এখন লগ ইন করে নেব। লগ ইন করে দেখব যে আমার আইডির কী অবস্থা। এখান থেকে লগ ইন করার পর এখান থেকে আমি প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢুকে দেখবো। দেখুন আমার প্রোফাইলে প্রবলেমের কারণে কিন্তু এক সাইডে নামটা চলে গেছে, এই জন্য সুন্দর দেখা যাচ্ছে না। দেন একটু স্ক্রল ডাউন করে নিচে গিয়ে আপনার নামটা দেখতে পারেন। আপনার নামটা আপনার ফ্রেন্ডের কাছে বা আপনার
আপনার প্রোফাইলে কিন্তু এমন থাকবে, বা ভিউ এসে গেলেও এমন থাকবে, বাট এতটা দেখাবো না। দেন এখান থেকে আমি আবার প্রোফাইলের উপরের দিকে গিয়ে আমরা আইডিটা এডিট করব। এখান থেকে এডিট করতে হলে এখান থেকে এডিট প্রোফাইলে টাচ করতে হবে। টাচ করার পর এখান থেকে দেখুন বায়োটা অলরেডি দেওয়া আছে, বায়ো সাইডে এডিট অপশনে টাচ করব। বায়োটা অ্যাড করা না থাকলে এখানে অ্যাড অপশন থাকবে, এটা অপশনে টাচ করে আমি এটা ডিলিট করে দেবো, যেটা ইউজ করেছি সেটা ডিলিট করে দেবো। আমাদের ডিসক্রিপশন বক্সে একটি বায়ো দেওয়া থাকবে, সেটা কপি করে নেবেন। আমি নোটপ্যাড থেকে এটা কপি করে নিয়ে ইউজ করব। দেন এভাবে কিন্তু কীভাবে কপি করতে হবে একটু আগেও দেখলেন যে যখন নামটা আমি কপি করছি, এভাবে লং প্রেস করে আপনাকে সিলেক্ট করতে হবে যতটা কপি করতে চান। সিলেক্ট করার পর এখানে দেখুন কপি অপশনটা চলে আসছে, কপির ওপর টাচ করুন, কপি হয়ে গেছে। এখন আবার আপনি ব্যাক করেন ফেসবুকে, এখানে এটা লং প্রেস করলে কিন্তু পেস্ট হয়ে যাবে। দেখুন পেস্ট হয়ে গেছে। এখন যদি সেভ আইকনে টাচ করুন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেন এখনই সেভ হয়ে যাবে, নেট প্রবলেমের কারণে হয়তো একটু সময় লাগছে। দেখুন নিচের দিকে ওয়ার্ক অ্যাট ফেসবুক অ্যাপস, এখান থেকে কিন্তু ওয়ার্ক প্লেস নামে অপশন থাকবে। যদি ওয়ার্কসটা আপনি ইউজ না করতেন, বা আপনি সাইডে এডিট অপশনে এখন আপনাকে টাচ করতে হবে, যা যে ওয়ার্ক প্লেসটা আছে ফেসবুক অ্যাপস, এর উপর টাচ করলে দেখুন একটা ওয়ার্ক প্লেস অলরেডি অ্যাড করা আছে। অ্যাড ওয়ার্কে টাচ করলাম, টাচ করার পর এখান থেকে অপশন আসলো, এখান থেকে আমি আবার নোটপ্যাড থেকে আমি যে ওয়ার্ক প্লেসটা দিয়ে দিব সেটা আমি এখান থেকে কপি করে নেব। এটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ওয়ার্ক প্লেসটা, সেটাও আপনি কপি করে নিয়ে ইউজ করতে পারবেন। দেন এখানে আসার পর আমি সার্চ বারে এখানে পেস্ট করব। পেস্ট করলে দেখুন অনেকগুলো চলে আসছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। দেন আমি নিচের দিকে সব থেকে শেষেটা ইউজ করবো, এখান থেকে সেভ আইকনে টাচ করব। দেখুন এটা কিন্তু সেভ হচ্ছে না, বাট কারণ কি এটা বুঝলাম না। দেন আমরা এটা এডিট করে নিব। এডিট করে প্রথমে যে লোডিং অপশনটা আছে, লোডিং লেখাটা আছে, লোডিংটা আমরা কেটে দিব। এখান থেকে উপরে যে অপশনটা থাকবে এখানে আপনি এটা প্রথম দিকে একটু স্ক্রল ডাউন করে এখান থেকে আপনি নোটপ্যাড থেকে একবারে একটা লোডিংটা ডিলিট করে দেবেন। আমি জাস্ট লোডিংটা যদি কেটে দিই তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভেল হয়ে যাবে। দেন লোডিংটা কেটে দিয়ে অ্যাডের উপর টাচ করলাম, টাচ করে সেভের উপর টাচ করলাম। দেখুন এখন কিন্তু এটা সেভ হয়ে গেল। দেন এইভাবে আপনি সেভ করতে পারবেন, শুধু লোডিংটা দেওয়া যাবে না। আমি লোডিংটা কেটে দিব, আমি কেটে ডিসক্রিপশন বক্সে দিবই, লোডিংটা কেটে লোডিংটা থাকবে না। দেন এখান থেকে কিন্তু আবার কপি করতে হবে। কপি করতে হলে আমাদের আবার এডিট অপশনে যেতে হবে। এখান থেকে ব্যাক করলাম, এটা সাইডে যে কলম আইকন আছে এর উপর টাচ করলাম। এটার উপর টাচ করলে এখান থেকে দেখুন এডিট অপশন আছে, এখান থেকে এটা লং প্রেস করে সবটুকু যতটা ইউজ করেছি ততটা আমি এভাবে সিলেক্ট করে কপি অপশনে টাচ করে কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার এখান থেকে ব্যাক করব। এখান থেকে সেভ আইকনে টাচ করে দিলেও সমস্যা নেই, সেভ আইকনে একটি টাচ করে এটা সেভে দিয়ে দিলাম। এরপর এখান থেকে কোনো গ্রুপ আমাদের প্রয়োজন, এখান থেকে অ্যাড ওয়ার্কে টাচ করার পর এখান থেকে আবারও টাচ করবে। এখান থেকে এটা লং প্রেস করে যেটা কপি করলাম সেটা পেস্ট করলাম। এখান থেকে সেভ আইকনে টাচ করবো, সেভ হয়ে যাবে। দেন এখান থেকে সিম্পলি কিন্তু আপনি সেভ করতে পারবেন সবগুলো। আশা করি ওয়ার্ক প্লেস পর্যন্ত বুঝছেন। এখন আমরা অ্যাড করব ভিআইপি হবিসগুলো অ্যাড করব। হবিসগুলোতে কিন্তু আপনার প্রোফাইলটা অনেক লং করে, আপনি হবিসগুলো অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন। দেন এখান থেকে নিচের দিকে দেখুন সেভ আইকন আছে, যতগুলো ইউজ করতে চান আপনি ততগুলো ইউজ করার পর সেভ আইকনে একটি টাচ করবেন, এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে নামলে দেখুন হবিস নামে একটি অপশন আছে, সাইডে অ্যাডের উপর টাচ করুন। টাচ করার পর এখান থেকে হবিগুলো চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি সব ইউজ করতে পারেন, খালি সাইডের ঘরগুলো সিলেক্ট করলে আপনার একটি সেভ আইকনে টাচ করলে সেভ হবে। আপনি প্রোফাইলটা লং করার জন্য আপনি সবগুলো ইউজ করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি কিন্তু সবসময় লোডিংগুলো ইউজ করি, আপনি যেগুলো ইউজ করতে পারেন আপনি 2-3টাও ইউজ করতে পারেন, সব ইউজ করতে পারেন। আমি জাস্ট কয়েকটা সিলেক্ট করলাম, এখান থেকে কয়েকটা সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন সেভ আইকন আছে, সেভ আইকনে যদি আপনি টাচ করেন এটা কিন্তু সেভ হয়ে যাবে। সেভ করার পর আমরা একটু ব্যাক করে প্রোফাইলটা ভিজিট করে দেখবো যে প্রোফাইলটা কেমন হলো। একটু রিফ্রেশ মারার পর দেখুন আমাদের প্রোফাইলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের ওয়ার্ক প্লেসগুলো আমরা অ্যাভেলেবেল ইউজ করতে পারবো। আশা করি আজকে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আপনার যদি কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন, হতেও পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে।